আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সকালে ঘুম থেকে উঠে দাদি ডাক দিয়ে এক কলস পানি দিল। তারপর উনি ঝাড়ু দিচ্ছে উঠানটা। উনি আমাদের এই উঠানটা ঝাড় দেয় আর আমাকে পানি এনে দেয়। মানে রান্না করার পানি। তো যাই হোক, উনি দেখি পানি-টানি দেওয়ার পরে উঠানটা পরিষ্কার করছে। গতকালকে অনেক মানে ছিল, বৃষ্টি হয়েছিল, ঝড় হয়েছিল। এজন্য পাতা-পুতো পড়ে উঠানটা আজ বেশি অপরিষ্কার হয়ে গেছে। তো আজকে আপনাদের সাথে আমি কোনো রান্নাবান্না শেয়ার করব না। আজকে আপনাদের সাথে আমার বাড়ির সামনে যে পাট ক্ষেত আছে ওটাই দেখাবো। আর সারা বিকেল ঘুরে, ঘুরে কি করলাম ওটাই শেয়ার করব। তো প্রত্যেকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। অবশ্যই ভালো লাগবে। তো যাই হোক, এখানে দেখেন দাদি পরিষ্কার করে ফেলছে একদম। আমি উঠানটা ঝাড় দিতে পারি না। কারণ আমার প্রচণ্ড মাজা ব্যথা। এজন্য এভাবে উঠান ঝাড় দিলে একদম মাজা ব্যথা, নড়তেও পারি না। তো যাই হোক, দাদি এভাবে পরিষ্কার করতেছে। ময়লাগুলো উঠে ফেলে দিবে দূরে। তো যাই হোক, আমার সম্পূর্ণ রান্নাবান্নাটা আজকে আর শেয়ার করতে পারিনি। আর রান্নাবান্না শেষ করে আসরের নামাজ পড়ে এখন একটু বাইরে যাব, একটু হাঁটাহাঁটি করতে। আর কাপড় চোরা আছে, একটু পানি আনবো, এই আর কি কাজ থাকে বিকালে। তো এই রাজহাঁসগুলো দেখতে অনেক সুন্দর, তাই না? আমাদের বাড়ির পাশে ওরা রাজহাঁস পালতেছে, ওইটাই। তো আমি আমার ফুল গাছে এখানে চলে আসলাম। আসলে নিজের হাতে কিছু লাগালে ওটার প্রতি অন্যরকম একটা ভালোবাসা থাকে। তো আমি ফুল গাছ থেকে কিছু দানা সংগ্রহ করলাম। এগুলো অন্য জায়গায় আবার করে দিব। তো এই চারপাশে দেখেন, এখানে অনেক গাছগুলো লাগানো আছে, কিছু ফল গাছ। তারপর আমি পুঁই শাক গাছ লাগিয়েছি। আর এই ২টা দানা পেয়েছি, এটা আবার অন্য জায়গায় পুঁতে রাখলেই গাছ হয়ে যাবে। তো আমার এই গাছটা অনেক ভালো লাগে। দেখেন এই পাশে আমার পুঁই শাকের জাংলা। এখনও পুঁই শাক অনেক ছোট, বড় হয়নি। তো এটা বড় হলে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আম গাছ, মানে সব ধরনের গাছ লাগানো আছে, পেয়ারা গাছ, লেবু গাছ। তো যাই হোক, আর আপনাদের সাথে এখন আমি বাড়ির সামনে আমাদের মানে পাট ক্ষেত অনেক, মানে যেদিকে তাকায় শুধু ওই পাট আর পাট। এখন তো পাটের সিজন, তাই না? এই দেখেন, এটা আমাদের বাড়িরই এক পাশে, বাড়ির সামনেই বলা চলে। তো দেখেন, আমি আর আমার ছেলে আজকে বলছি চলো একটু পাট ক্ষেতের এখান দিয়ে একটু ঘুরে আসি। তো ভালো লাগে না, সবসময় ঘরের মধ্যে থাকতে থাকতে আর ভালো লাগতেছে না। তো দেখেন পাট গাছ কত বড় হয়ে গেছে। চারিদিকে শুধু পাট ক্ষেত আর পাট ক্ষেত। পেঁয়াজের সময় তখন পেঁয়াজ ছিল চারপাশে, আর এখন পাটের সিজন, এর জন্য পাট ক্ষেত আর পাট ক্ষেত। তো এবার কিন্তু দুঃখের বিষয়, আমি কোনো পাট শাক খেতে পারিনি। কারণ ওষুধ দিয়ে মানে রাখছিল, হ্যাঁ। ওরা ওষুধ দেয়, এই জন্য আর খাইনি ভয়তে যদি কোনো সমস্যা হয়। এই জন্য এবার আর পাট শাক খেতে পারিনি। তো কেমন লাগছে এই পরিবেশটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এটা একদম আমার বাড়ির পাশে বা সামনে, পাশে যাই বলেন না কেন, বাড়ির পাশে। এখানে তেমন লোক থাকে না। তো দেখেন কত সুন্দর লাগতেছে। ওই যে দেখা যায় রেল লাইন, ওখান দিয়ে ট্রেন যায়, ওইটা রেল লাইন। তো আমি ট্রেন আসার ভিডিওটা করতে পারিনি, ট্রেন চলে গেছে 5:30টায়। তো দেখেন এই সাইডেও পাট, মানে চারপাশেই পাট ক্ষেত। তো আমার অনেক ভালো লাগতেছে আসলে, সবুজের চারপাশে এরকম সবুজ পাট ক্ষেত অনেক ভালো লাগে। তো দেখি বাড়ি যেতে পারি কিনা মানে পাট গাছ থাকতে এরকম, তাহলে কয়েকটা ছবি তোলা যাবে। তো যাই হোক, আমাদের ঘোরাঘুরি দেখাদেখি কয়েকটা ছবি তুললাম, ভিডিও করলাম, আর আপনাদের সাথে একটুকু শেয়ার করলাম। এখন চলে যাব বাড়িতে। তো যাওয়ার সময় আমার হাতের থেকে 2টা দানা ছিল, একটা দানা পড়ে গেছে। কি দুঃখের বিষয়, যাক, এইখানেই গাছ হয়ে যাবে না, সমস্যা নেই। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, এবং সবার ভালোবাসা চাই। সবাই আমাকে সাপোর্ট করবেন, যাতে আপনাদের ভালোবাসা আমি এখান থেকে সফলতা পেতে পারি। কারণ মানুষের ভালোবাসা ছাড়া কোথাও উন্নত করা যায় না। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো কেমন লাগলো, তো আমি আমার ছেলে আর চলে আসলাম, বড় ছেলে। আর ছোট ছেলে ঘুমাইছিল, এর জন্য ওকে আনা হয় নাই। তো যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি। এখানে অনেক, মানে উঁচু জায়গা। তো উঁচু জায়গা থেকে আমার ছেলে আস্তে আস্তে উঠতেছে, আমিও উঠে গেলাম। আর বাড়ির ভিতরে চলে আসলাম। ওই যে আমার কাঁথা রোদ দেওয়া আছে, ওটা নিব। আর কাপড় চোপড় কিছু আছে, ওগুলো উঠিয়ে এখন ঘরে চলে যাব। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।